যা বলছে নির্দ্বিধায় সেটা পালন করতে হবে। আল্লাহ যেটা ছাড়তে বলেছে সন্দেহাতীত ভাবে সেটা কি করতে হবে, ছাড়তে হবে। যদি কেউ এটা করতে পারে বুঝতে হবে সে কি আল্লাহকে ভয় করে। নাম্বার 2, আল্লাহ পাক আমাদের জীবন কিভাবে আমরা পরিচালিত করবো, যেন আসমান থেকে কিতাব নাযিল করেছেন আল কোরআন। কি ভাই, কোরআন আমাদের ঘরে আছে না? কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে মুসলমান আমরা জানি কোরআন একটা দামি কিতাব, আসমান থেকে আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করেছেন। কিন্তু সেই কোরআন এত দামি জিনিস বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় সুপারিশকারী হিসেবে, সবচেয়ে বড় সুপারিশকারী যার সুপারিশ আল্লাহ নিজেও করতে পারবেন না, সেটা হলো কোরআন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক মুসলমান তার উপরে ফরজে আইন, সে কোরআনকে বুকে লাগাবে, কোরআনকে চুমু দিবে, জীবনের অর্থ জীবনের সময় ব্যয় করে সে কোরআন শিখবে, নিজে শিখবে, সন্তানকে কোরআন শিক্ষা দিবে, কোরআন পড়বে, কোরআন মোতাবেক জীবন গড়বে। যত বেশি কোরআন তেলাওয়াত করবে তত দ্রুত সে আল্লাহর নৈকট্য হাসিল করবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন এমন এক কিতাব, যখন মানুষ কোরআন পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কোরআন তেলাওয়াতকে মনোযোগ সহকারে শুনতে থাকেন। অত্যন্ত আফসোস, কলিজা ফেটে যাওয়ার অবস্থা, যে 90% মুসলমান কোরআন পড়তে পারে না। কথা ঠিক কিনা বলে? কেন এটা হলো আমার বুঝে আসে না। আজকে মুসলমান আফসোস, হাজার হাজার মুসলমান আমি দেখেছি সারা বিশ্বের মধ্যে আছে, মুসলমান কোরআন পড়তে পারে না। আমাদের ব্যর্থতা, আমাদের দুঃখ বলে আমাদের বাংলাদেশে তাও যা আছে, পৃথিবীর অন্য দেশে তো আরো দুর্দশা। 2 নাম্বার হলো মুত্তাকি হওয়ার, যে আল্লাহ পাক যে আমাদেরকে কোরআন দিয়েছেন, শরীয়ত দিয়েছেন, এই শরীয়ত মোতাবেক জীবন পরিচালিত করতে হবে। বলে শরীয়ত এটা কোনো সংক্ষিপ্ত কোনো বিষয় না। আমার জীবনে যত কাজ আমি করবো সমস্ত কাজের ভিতরে শরীয়ত আছে। মনে করেন এক গ্লাস পানি খাচ্ছেন, কি ভাই শরীয়ত বলে নাকি আমরা পানি খেতে হবে? কি ভাই, পানি খাওয়াটা বড় কাজ না ছোট কাজ? ছোট কাজ, সবাই করি আমরা। পানি খাই কিনা? তো পানি খাবো কোন হাতে খাবো? কে বলছে এটা? শরীয়ত। বয়স শেষে খাবো, বয়স শেষে খাবো, দিন শেষে খাবো, কোন দোয়া করে খাবো? কি ভাই পানি খাই, কি বলে পানি খাই আমরা? পানি খাই না? তো যদি আমি পানি খাই, এটা কি দাঁড়ায় খাবো না বসে খাবো? বসে খাবো। কেন বসে খাবো? কথা বুঝেন না? আরে ভাই, একটা পানি খাওয়ার কয়টা নিয়ম দেখেন? 7টা সুন্নাত কমপক্ষে। কয়টা সুন্নাত? 7টা সুন্নাত। নাম্বার 1, পানিকে বসে খেতে হবে। নাম্বার 2, ডান হাত দিয়ে খেতে হবে। কেন? বাম হাত দিয়ে শয়তান খায়। কে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা কোন হাতে খাই? কেন খাই? সুন্নাত। ডান হাতে কে খাইছে? নবী খাইছে। বাম হাতে কে খায়? শয়তান। বলেন না, কে খায়? শয়তান। পানি বসে খাবো কেন? নবী খেতে বলছেন। নবী পানি খেতে কেমনে ভাই? বসে। শয়তান খায় কেমন? আমরা কি দাঁড়ায় খাবো, বসে খাবো? এটা কে শিখেছে আমাদের? শরীয়ত। তাই ভাই, কথা বুঝতে পারছি আমরা? আমরা ভাত খাই না, আমরা সবাই তো খাই, খাই কিনা? কোন হাতে খাবো? দাঁড়িয়ে খাবো, বসে খাবো, দস্তরখান বিছায় খাবো, নিজের ডান দিক থেকে খাবো, তাই না? প্লেট চেটে খাবো, আঙুলকে চেটে খাবো, তাই না? খানা পড়ে গেলে কি করবো বলেন? এগুলো কি আবার শিখতে হবে না? খানা কি নিচে খাবো না চেয়ার টেবিলে খাবো? বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝাতে হবে। মানে আমার বলার উদ্দেশ্য জীবনে কোনো কাজ, এই আমি কথা বলতেছি, কথা বলে একটা আদব আছে না? আদব কি? আমার কথায় যেন কোনো মুসলমান করতে না পারে, শিষ্টাচার, ভদ্রতা, আদব। বড়কে আদব করতে হবে, তাই না ভাই? ছোটকে কি করতে হবে? স্নেহ করতে হবে, তাই না ভাই? এটা কে শিখেছে আমাকে? শরীয়ত। আমি রাস্তায় চলতেছি, মানুষকে কষ্ট দিব না কি করবো? হ্যাঁ, ভদ্রভাবে চলবো। আল্লাহ কোরআনে বলছে, জমিনে দম্ভ করে চলো না, অহংকার বলে চলো না। সবকিছু মানুষের জীবন চলায় আমাদের যা কিছু দরকার সমস্ত বিধান আল্লাহ কোরআনে দিয়েছেন। কথা ঠিক কিনা বলো? কোরআন তোমাকে পড়তে হবে, করতে হবে না? তো কোরআন না বলে না বুঝতে আমি জীবন কেমনে চালাবো আমি? তো মুত্তাকি হওয়ার দ্বিতীয় সিফাত যে শরীয়ত মোতাবেক জীবন যাপন করতে হবে। ভাই কথা বুঝাইতে পারছি আমি? আর 3 নাম্বার হলো
আল্লাহ পাক আমাকে যে জীবন দান করছেন, জীবিকা দিচ্ছেন, খুব খেয়াল করেন, আমার কথাটা তো জীবনে পাইবেন না। গতানুগতি বল না, মন দিয়ে না শুনলে মজা লাগবে না। কারণ সুস্থ নেই, আমি একটা ভালো সুস্থ অবস্থা প্র্যাকটিসে করি না, কারণ এই ওয়াজে কোনো ফায়দা নেই, আমারও ফায়দা নেই, আপনাদেরও ফায়দা নেই। এই কথা বুঝতে পারছেন? আমার বিশ্বাস হয়তো জীবন দ্বিতীয়বার আমার মতো নাও শুনতে পারেন না, অন্য কেউ এই ওয়াজ করবে না। আর আমি আগে নিয়ে চলে আসি যে দ্বিতীয় বছর আমার দাওয়াত না দিই, কিন্তু কি কথা ওয়াজ করতে আল্লাহ সে তৌফিক দান করেন। যদি ভালো কথা হয় দিবেন, নাহলে কি বাড়াই দিবেন। খুব খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ কথা। 3 নম্বর সিফত, আমি যে ভালো মানুষ হবো, মুত্তাকি হব, 3 নম্বর সিফত হলো, খেয়াল করেন, আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে যত জিনিস দিচ্ছেন তার ভিতরে অন্যতম একটা জিনিস যে নামের সাথে আমরা পরিচিত, তার নাম হলো তাকদীর। বলেন তার নাম কি? বলেন নাকি? তাকদীর কি? ভাগ্য। ভাগ্য বলা ঠিক না, ভাগ্য ভগবান থেকে ভাগ্য আসে। মুসলমানদের আমাদের শব্দ হলো নসিব। আমাদের শব্দ কি ভাই? বলেন কি? নসিব, তাই না? নসিব মানে কি? মানুষের তাকদীর, মানুষের যে কিসমত। এগুলো আমাদের মুসলিম সংস্কৃতির শব্দ, তাই না ভাইয়া? বুঝা গেছে? সারা পৃথিবীর সমস্ত মানুষ মায়ের পেট থেকে জন্ম নেওয়ার আগে সে দুনিয়াতে যে রিজিক উপার্জন করবে, কি পরিমাণ রিজিক সে পাবে, সেটা আল্লাহ পাক তার মায়ের পেটের থেকে জন্ম নেওয়ার 40 বছর আগে তার কিতাবে লিখে রাখতে বলেছেন। যে বড়লোক হয়েছে এরকম না যে সে চেষ্টা করে বড়লোক হয়েছে, যে গরিব হয়েছে এরকম না যে চেষ্টা করে যে সে গরিব হয়েছে, এরকম বিষয়টা। বলে ভালো মানুষ হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার 3 নম্বর সিফাত, আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক আমাকে যে রিজিক দিয়েছেন এই রিজিকের উপরে খুশি রাখতে হবে। সবচেয়ে কঠিন আমল। নামাজ পড়ে ঠিক আছে, রোজা রাখে, হজ করে, সব ঠিক আছে, কিন্তু নিজের রিজিকের উপরে কেউ খুশি না। প্রত্যেকে চাই যে একটু বেশি হলে ভালো হতো, একটু বেশি হলে ভালো হতো। প্রত্যেকে মনে করে আল্লাহ আমাদের জুলুম করছে, আমাদের কেন্দ্রে কেন রাখছে, একটু ভালো হতো। যে গ্রাম আছে সে চিন্তা করে আমি শহরে থাকতাম, যে শহরে সে মনে গ্রামে গিয়ে বড় শহর, যে বড় শহরে সে মনে করে রাজধানী, যে রাজধানী লোক তারা মনে করে যদি আমি সিঙ্গাপুর থাকতে পারতাম ততই না কি হইতো। তার কথা ঠিক করে বলে রিজিকের উপরে কোন মুসলমান সন্তুষ্ট না। কেন? আজকে আমাদের সমাজে এই সমস্ত ওয়াজ আমরা করিও না, শুনতে ভালো লাগে না। ভাই আমার রিজিক কারা আছে? ভাই আল্লাহ। আমার পকেটে আজকে যে টাকা আছে এই টাকাটা কে দিচ্ছে আমাকে? আমি চাইলে একটু বেশি টাকাও পাইতে পারতাম না, আমি চাইলে একটু কম টাকাও পাইতে পারতাম না। এদিকে আপনি বিশ্বাস করেন আপনারা? ওই সমাজে জি বলেন না? যেখানে আল্লাহ আমাকে রাখছেন বলে এটাই আমার তাকদীরে ছিল। আল্লাহর কসম, কোরআন হাদিস সাক্ষী, সারা পৃথিবীর সমস্ত মানব জাতি চেষ্টা করলেও আপনি এর চেয়ে বেশি বড় হতে পারতেন না। ও আমার বন্ধুরা, এটা কোরআনের আয়াত, 700 পয়গাম, 26 পারা, 25 পারা, কয় পারা? 10 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক বলছেন নাহনু কাসামনা বাইনাহুম معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا। আল্লাহ পাক বলেছেন দুনিয়ার সমস্ত মানুষের রিজিক আমি আমার নিজ হাতে বন্টন করেছি। কে বলছেন? আল্লাহ পাক বলেন যাকে চেয়েছি তাকে ধনী বানিয়েছি, যাকে চেয়েছি তাকে আমি গরিব বানিয়েছি। গরিব হওয়ার পিছনে যেমন তার কর্মের কোনো দখল নাই, ধনী হওয়ার ব্যাপারেও তার কর্মের কোনো দখল নাই, কোনো যোগ্যতার দখল নাই, সবকিছু তার হাতে, আল্লাহ আমাদের হাতে। আল্লাহ এটা কেন করছে? আল্লাহ এটা আমার জন্য যে অবস্থানে থাকা আল্লাহ পছন্দ করছেন, আমাকে আল্লাহ সে অবস্থানে রাখছেন। ভাই কথা ঠিক আছে? বুঝতে পারছেন? এখন কথা হলো আমি আমার পুরো ওয়াজের ছোট্ট একটা কথা যেটা এটা আমার পুরো বয়ানের চুম্বক অংশ, চুম্বক অংশ বুঝছেন তো? মেন কথা ছোট্ট একটা হাদিস করবো, যদি এই হাদিসটা আপনারা বুঝে মনে রাখতে পারেন, পুরো বয়ান বুঝেন, মনে রাখতে পারলে পারেন, না পারলে না পারেন। এই কথা যদি মনে রাখতে পারেন ইনশাল্লাহ আমার জিন্দগি সফল, আপনাদের জিন্দগি সফল হবে ইনশাল্লাহ। মনে রাখবেন ইনশাল্লাহ। এই আয়াতের প্রেক্ষিতে যেটা 3 নাম্বার, মুত্তাকি হওয়ার 3য় শর্ত হলো আল্লাহ পাক যে রিজিক দিয়েছে তার উপরে কি রাখতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। রিজিক বাড়ানোর ফিকির করতে না হবে। মানে অর্থাৎ যদি স্বাচ্ছন্দ্য স্বাভাবিক ভাবে আল্লাহ পাক একটা বাড়ি দেয়,
কিছু কামায়ের ব্যবস্থা করে আর জীবন চলে যায়, তো এর বেশি চেষ্টা না করা। কিন্তু আমরা কি করি, ওই মৃত্যুর আগ পর্যন্ত এক মুহূর্ত আমাদের কি নাই, নিস্তার নেই। যত টাকা হোক আরো চাই, যত টাকা আরো চাই, মানে টাকা মানে নেশার কোনো কি নাই, শেষ নাই। কথা ঠিক কিনা বলে? বলে না, এটা হওয়া ঠিক না। বলে যে মুক্তাটি হতে চায় তার জন্য একটা অবশ্যম্ভাবী একটা বিষয় হলো আল্লাহ পাক তাকে যে রিজিক দিতেন, যদি সে জগৎ হয় তো এর থেকে সে বারবার ফিকির করবে না। এখন এই প্রেক্ষিতে একটা হাদিস শোনাই। নবীজি বলছেন, মান রাদিয়া বিল কালিলি মিনার রিজক রাদিয়াল্লাহু বিল কালিলি মিনাল আমাল। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে যেটা কথা বলছেন, গুরুত্বপূর্ণ কথা, এই হাদিসের একটা মুখস্থ করা। নবী বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যে রিজিক দিতেন, বলেন কি বলছি কথাটা সবাই বলেন, বেয়াদবি মনে করেন না ভাই, আল্লাহ তাআলাকে বয়সে ছোট এটা সবক, এটা হাদিস। বলেন আল্লাহ পাক যাকে যে রিজিক দিতেন, বলেন যদি সেই রিজিকের উপরে সে সন্তুষ্ট থাকে, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে সে যেই আমল নিয়ে আসবে তার উপরে সন্তুষ্ট হয়ে থাকে, জান্নাত দিয়ে দিবেন। আমি আমার জীবনে কোন একটা মানুষকে আমি দেখি না আজ পর্যন্ত যে সত্যিকার অর্থে শুকিয়ে দেখেছে। এত টাকায় আপনি চিন্তা করতে পারবেন না ভাই। ওই দিন এক বছর আমি ঘুরতেছি, আমি জানি না এই যে এত টাকা মালিক। আমরা তিনজন যেতেছি, এর নাম হলো সাইফুল ইসলাম, এর নাম খালেদ। আমাদের খালেদ ভাই যে আমরা কুমিল্লার লোক, বড়রা বাড়ি, খুব শিক্ষিত সম্মান, মানে বেতনে প্রায় 10 লাখ টাকার উপরে, দুর্বল কোম্পানি গ্রুপ দিয়ে খুব শিক্ষিত সম্মান লোক, মানে আমার খুব ভালো লাগে লোকটা। যখন এই পাশে যে লোকটা, তার নাম সাইফুল ইসলাম, যেটা আপনারা চিনেন, এটা কি বলতে হবে না, আমি তো গল্প বলার উদ্দেশ্য হলো একটা বিষয় বোঝানো। তিনজন এক জায়গায় গেলাম, খালেদ সাহেব চলে গেল, ওনার গাড়িতে চলে গেল, ওনার হলো 65 টাকা গেল, ওনাকে গাড়ি দিচ্ছে। এই লোকের গাড়ি আছে, নিয়ে আসে নাই, সে রিক্সাতে চলতেছে আমার সাথে। আমি বুঝি নাই, খালেদ সাহেবের সঙ্গে আমি একটা জিনিস কিনলাম, এরকম একটা টিস্যু বক্স কিনলাম, জিনিস কিনলাম, বিল হয়েছে 300 টাকা। আমি পকেটে 5 টাকা উঠতেছে, আমাকে 200 দিয়ে দিচ্ছে, 200 দিয়ে দিচ্ছে। খালেদ সাহেব বলে, চিনেন না, আপনি যেরকম ভাবে টিস্যুটা কিনলেন, ওই প্রতি 1 বছর 1.5 বছর 2 বছর পর পরে উত্তরাতে এরকম করে বাড়ি কিনে কেমন ধরে টিস্যু বক্স কিনতেছে। বাড়ির দাম কত? কমপক্ষে 10 কোটি, উপরে 25 কোটি টাকা। বুঝলেন কথা? এই লোকের আমি সব বলছি একটা মেশিন কিনেন, মেশিনের নাম হলো ভ্যাকিউম ক্লিনার। কি নাম ভাই? আমি 10 বার প্র্যাকটিস করেছি, বলতে পারবেন সে কত কোটি টাকা আমাদের কিনে জানাবো। এই কথা বুঝেন না? এটা হলো এই গত মাসে ঘটনা, নাকি ফেব্রুয়ারি নিয়ে যায়, জানুয়ারি মাসে ঘটনা বাড়ি কিনে, বুঝছেন? এই লোকেরও আমি দেখলাম, ভাই কি অবস্থা, হুজুর করেন না, আমরা খুব খারাপ বাচ্চা, এত গরিব মানুষ কথা বুঝে দেখে খালি আরো চাই, আরো চাই। ভাই দেখে না ভাই, কি করেন না, দোয়া করেন। দোয়া কত দোয়া করতাম ভাই, আপনার লাগে দোয়া করতে আমার দাম শেষ হয়ে গেল আমার। আল্লাহ পাক কোরআনে কারিমে একটা সূরা, আমার বিশ্বাসে কুমিল্লা লোক আপনারা বেশিরভাগ ধার্মিক লোক, আমি সারা দুনিয়া দেশে কুমিল্লা লোকের শিক্ষা সব রহমতা সব দিক থেকে আপনারা আগায়, আলহামদুলিল্লাহ বলবেন। এটা দুনিয়া ঘুরতে হবে, বুঝবেন না আপনি, এটাকে কম্পেয়ার করতে হলে দুনিয়া ঘুরতে হবে। আমি সবচেয়ে সম্ভ্রান্ত এবং ব্যক্তিত্ববান লোক কুমিল্লাতে পাইছি আমি, আলহামদুলিল্লাহ বলবেন। একটা সবার চেহারা মধ্যে একটা আদর্শ, একটা মানচিত্র, একটা ভাব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম একটা আয়াত, সূরা আত-তাকাসুর, সবার মুখস্থ বলেন, আল্লাহকুমুত তাকাসুর। বলেন আপনারা, বিসমিল্লাহির রাহমানির রাহিম, বলেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। পারেন না? পারেন। কি বলছে আল্লাহ এখানে? মুসলমান জানলো না আমার রব কি বলছে এখানে। আল্লাহ এর মানে হলো পার্থিব জীবনের ধনশ্বর্যের মোহ, টাকার লোক তোমাকে বিভ্রান্তিতে লিপ্ত করে রেখেছে। আমি স্মরণ ভাবার মতো আল্লাহ আল্লাহ যারা ন্যূনতম আরবি ভাষার উপরে যোগ্যতা রাখেন, আল্লাহ
মানে কি? বিভ্রান্তিতে লিপ্ত করে রাখা আছে, নেশায় লিপ্ত করে রাখা। আর টাকাচোর মানে কি? ধনশ্বর্যের বিত্ত বিভব, প্রতিপত্তি, টাকা পয়সা, অর্থগুলির যে একটা লোক, বলে এটা মানুষকে বিভ্রান্তি এবং এক নেশায় নিবন্ধিত করে রেখেছে। বলে সারা পৃথিবীর সমস্ত সম্পদের মালিক হলেও তোমার এই পেট কেউ ভরতে পারবে না। বলে তোমার এই পেট ভরতে পারবে একমাত্র একটা জিনিস, হাত্তা ধুতুমুল মাকাবের, কবরের এক মুঠ মাটি যখন তোমার পেটের মধ্যে পড়বো, তখন গিয়ে তোমার এই ক্ষুধা কি হবে, নিবারণ হবে। সারা পৃথিবীর সব কিছু তোমার মালিক হয়ে গেল, তোমার এই পেটের ক্ষুধা নিচ্ছে না। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার, কি সুন্দর কথা আল্লাহ বলছেন। আজকে মুসলমানকে আমরা দেখি সব জায়গায় নাচ হচ্ছে, সব জায়গায় ভাই ভাই কি হবে, আরে ভাই কি আলহামদুলিল্লাহ বলা সুন্দর করে। কেউ কি তার অবস্থা খালি দোয়া, খালি দোয়া, খালি টাকা পাওয়ার দোয়া। ভালো মানুষ হওয়ার দোয়া কেউ চায় না আমার কাছে। হুজুর কি দোয়া করতে এরা হুজুর করে হুজুর কত যারা দিন সম্পর্কে বুঝতে তারা দিনের উপরে তবলি করে পাগড়ি মার দেয়। ওই জন্য একদিন হয়ে একটা উত্তর আছে, হুজুর কি একটা বিশেষ পরামর্শ, বিশেষ পরামর্শ আমাদের নিচের দোকানটা ছেড়ে দিচ্ছি, ওরা উত্তর আছে ওটা আমরা ভাড়া দিচ্ছি, আমি কি করবো, আপনার পরামর্শ দেবো। আমার কাছে কেন উত্তর আছে কম করতে নেই, আপনার কাছ থেকে সঠিক পরামর্শ পাওয়া যাবে, মোটেও পাওয়া যাবে না। দোকান কয়টা এখন? 5টায়। দোকান কয়টা এখন? 5টা। ফ্ল্যাট কয়টা? 13টা। গাড়ি কয়টা? 6টা গাড়ি আছে। আর কোন দরকার আছে? আজকের জানার মতো মুসলমান হয়ে গেছে। খালি সম্পদ বাড়ানো আছে, ভোগ করতে পারো না। কি ভাই, সম্পদ কামাই করে রেখে রক্ষণাবেক্ষণ করতে গেলে আপনাকে শ্রম দিতে হবে না? এবং আমি সারা দুনিয়া ঘুরে দেখছি, যারা কামাই করে তারা কখনো ভোগ করতে পারে কি লাভ? কি ভাই, ভোগ করতে পারে কেউ? আপনি কেমনে ভোগ করবেন? আমাদের মাথায় যাতে টুপি আছে, যদি আপনি বড় লোক হন, এই জন্য আপনাকে 10টা টাকা করে মানা দিতেন। আপনি দেখছেন ভাই, এত টুপি অনেক বড় টুপি কি করতাম? আর টুপি কয়টা মাথা দিয়ে আমরা কেন 10টা 6টা করে দিবেন? কেন টাকা বেশি? আপনি জুতো একবার 5টা প্রায় দিবেন, একটা দিবেন। গাড়ি 10 টাকা গাড়ি আছে, 10 গাড়ি কি একবার ব্যবহার করা সম্ভব? যত ধনী হোক, একদিন তাহলে ভাবতে পারবেন আপনি এত সম্পত্তি দরকার, কিন্তু নেশা। ভাই বলেন, আল্লাহ পাকের হাবিব বলছেন, তুমি দুনিয়াতে আল্লাহ তোমাকে যে রিজিক দিতে খুশি না, খালি বানাইতে চাইছো বলে আল্লাহ এর চেয়ে ভালো চাই, এর চেয়ে ভালো চাই। তো তুমি যদি আল্লাহর দেওয়া রিজিকের উপরে খুশি না হও, তো তোমার এই পচা নামাজ, পচা রোজা, পচা হজ দিয়ে তোমার আল্লাহ জান্নাত দিব, কোশ্চেন দেওয়া দিবে না। কথা ঠিক কিনা? তুমি আল্লাহর কাছে যেমন রিজিক চাইবা, তোমাকে ওই পরিমাণ তোমাকে বদলা দিতে হবে। রিজিক চাইছে বেশি, ইবাদত আসবে বেশি। বলে আল্লাহ, যদি কোনো মুসলমান বলতে পারে আল্লাহ তুমি আমাকে যা দিচ্ছ আমি খুশি আছি আলহামদুলিল্লাহ, দিন থেকে বলে সুবহানাল্লাহ বলেন, পারবেন? হাত তুলেন দেখি, একটা কাজ খালি করেন, বলে আমার হাত তুলে লাভ কি? আপনি এই সাথে বোঝাপড়া করেন, এই দিন আল্লাহর সাথে বোঝাপড়া করেন যে আল্লাহ তুমি আমাকে যে রিজিক দিচ্ছ, এই রিজিক আমি কি আছি? দিল থেকে আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি দিল থেকে আলহামদুলিল্লাহ বলছে মানে কি? শুধু আলহামদুলিল্লাহ? মসজিদে আজান দিচ্ছে, দোকান বন্ধ, কেন? বলে আমার আল্লাহ আমাকে ডাক দিচ্ছে, বুঝতে ভাই খুশি আছে। আমি না, আল্লাহ আমার ডাক দিচ্ছে, আল্লাহ তোমার রিজিক দিচ্ছে, আমি এখন দোকান বন্ধ করে বসে যাবো, আমি বুঝতে হবে আপনি খুশি হন। ব্যাপারটা বুঝতে পারছেন আপনি? এখন ঠিক আছে তো? আল্লাহ আমাকে যা দিচ্ছে তার উপর আমি খুশি, এটা প্রমাণ কি? আল্লাহ যখন যে ডাক দিবে, আল্লাহ বলছে জাকাত দাও, জাকাত দেবো, হিসাব করবো না। আল্লাহ বলছে গরিব মিসকিন খাওয়াও, খাওয়াবো। আল্লাহ বলছে আত্মীয় স্বজনকে দাও, দিব। কি বলেন? আল্লাহ বলছে কি করো? যখন আমি আজান দিব তখন ব্যবসা বন্ধ। কথা ঠিক কিনা বলেন? আজান দিলে কেউ ব্যবসা করবো, কি করবো তখন? বলে হয়ে যাবো, দোকান বন্ধ রাখতে সমস্যা, খুব সমস্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মুসলমান আল্লাহর কাছ থেকে যে রিজিক পাইছে, বলে সেটা কম হোক বেশি হোক, যদি সেটার উপরে খুশি হয়, কাল কিয়ামতের ময়দানে সমস্ত বিশ্ব মানব জাতির সামনে আল্লাহ তাকে বলবে, ও মুখের বানা আমাকে নিয়ে আসো। আজ দেখি তো বলে ভাইকে আল্লাহ কি অবস্থা, তো তোমার বাড়ি হয়েছে টনটন,
কি খবর তোমার? কিন্তু ভয় পেয়েছে, আমি আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়েছি, তোমাদের জানাতে ভাষা করবে সুবহানাল্লাহ। আল্লাহ কেন বললে, আল্লাহ আমি তো জীবনে মনে এমন কোনো ভালো কাজ করি নাই, তুমি কিছু করো নাই, কিন্তু আমি তোমাকে যে রিজিক দিয়েছিলাম এই রিজিকের উপর তুমি খুশি ছিলাম, যে কারণে আমার দেওয়া রিজিক পায়া দিয়ে তুমি খুশি থাকো, তো তোমার এই গুনাহ করা আমলের উপর আমি কেন খুশি হবো না? বলেন সুবহানাল্লাহ। বান্দা তুই আমার ট্রেনে খুশি, তো তোর আমি তো রহমানুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? রহমানুর রহিম। কথা বলেন।